এবার ভুয়ো সার্টিফিকেটে কনস্টেবল, ভুয়ো এসটি সার্টিফিকেটে কলকাতা পুলিশের চাকরি, কর্মরত 100 কনস্টেবলের ভুয়ো এসটি সার্টিফিকেট। আমরা এর আগেই দেখিয়েছিলাম যে ভুয়ো এসটি সার্টিফিকেট দিয়ে ডাক্তারিতে পড়াশোনা করছিলেন এক পড়ুয়া, এবার ভুয়ো এসটি সার্টিফিকেটে কলকাতা পুলিশের চাকরি। কিভাবে সম্ভব হলো? আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অমিত বলতে পারবে। অমিত, তো বাঘের ঘরে খোকের বাসা বলা যায়। একেবারেই পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির তরফে গুরুতর বা চাঞ্চল্যকর অভিযোগ আনা হয়েছে। 2012 সালে কলকাতা পুলিশের কনস্টেবল পদে নিয়োগ হয়েছে বা রিক্রুটমেন্ট হয়েছে। সেই সময় প্রায় 100 জন চাকরি প্রার্থী যারা কলকাতা পুলিশ কনস্টেবল পদে চাকরি পেয়েছেন, পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি অভিযোগ করছেন। কোন সাল তুমি উল্লেখ করলে, কোন সাল? 2012 সালের কলকাতা পুলিশের কনস্টেবল পদে নিয়োগ করা হয়েছে বা রিক্রুটমেন্ট হয়েছে। সেই সময় পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে 2012 সালে যে রিক্রুটমেন্ট হয়েছে সেই সময় প্রায় 100 জন ক্যান্ডিডেট যারা চাকরিতে নিয়োগ হয়েছেন তারা নন এসটি থাকা সত্ত্বেও তারা বিভিন্ন জেলার প্রশাসনিক ভবন থেকে এসটি সার্টিফিকেট তারা জোগাড় করেছেন এবং সেই সমস্ত এসটি সার্টিফিকেট জমা দিয়ে তারা চাকরি পেয়েছেন। এক্ষেত্রে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির তরফে অভিযোগ করা হচ্ছে যে এরা আদৌ এসটি ক্যান্ডিডেট নয়, তারা নন এসটি থাকা সত্ত্বেও তারা বিভিন্ন প্রশাসনিক ভবন থেকে এসটি সার্টিফিকেট জোগাড় করছেন এবং তারা বিভিন্ন চাকরি পেয়েছেন, যার জেরে অ্যাকচুয়াল যারা এসটি ক্যান্ডিডেট ছিলেন সেই সময় তারা বঞ্চিত হয়েছেন। এমন গুরুতর অভিযোগ তারা করছেন। ইতিমধ্যে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে তারা কমপ্লেন করেছেন। সেই কমপ্লেনের ভিত্তিতে ইতিমধ্যে এনকোয়ারি বা অনুসন্ধান শুরু করা হয়েছে। অন্যদিকে কলকাতা পুলিশের জয়েন্ট সিটি হেডকোয়ার্টারের কাছেও তারা লিখিতভাবে অভিযোগ করেছেন বিষয়টি নিয়ে তদন্ত করে দেখার। কারণ তারা মনে করছে এরকম 100 জনের নামে তালিকা তারা ইতিমধ্যে তুলে দিয়েছেন, যাদের এসটি সার্টিফিকেট নিয়ে তারা সন্দেহ প্রকাশ করছেন যে তারা নন এসটি হওয়া সত্ত্বেও বিভিন্ন এসডিও দপ্তর থেকে বিভিন্ন জেলার সেখান থেকে তারা এসটি বা শিডিউল ট্রাইবের শংসাপত্র তারা জোগাড় করেছিলেন এবং সেই সমস্ত শংসাপত্র দিয়ে তারা চাকরি পেয়েছেন। এই কারণে তারা মনে করছেন এগুলো ভুয়ো শংসাপত্র, কারণ তারা নন এসটি হওয়া সত্ত্বেও তারা এসটি সার্টিফিকেট তারা জোগাড় করে চাকরি পেয়েছেন, যার জেরে অ্যাকচুয়াল যারা এসটি ক্যান্ডিডেট ছিলেন সেই সময় তারা বঞ্চিত হয়েছে। এমন কিছু অভিযোগ আনা হচ্ছে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির তরফে। তারা ইতিমধ্যেই আমাদের রাজ্য সরকারের ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে তারা কমপ্লেন করেছেন। এই কমপ্লেনের ভিত্তিতে কিন্তু ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এনকোয়ারি শুরু করেছে আমাদের দাবি। বেশ, এ যেন কেঁচো খুঁড়তে কেউটে। ডায়মন্ড হারবারের পর এবার মেদিনীপুর মেডিকেল।